লোকসভায় এবার কি 42-42? কোন সিটে কে এগিয়ে কে পিছিয়ে, কে হাঁকাবে ছক্কা কে পাবে অক্কা? প্রার্থী তালিকা বিজেপির দিকে কেউ বলছে চমকের ওপর চমক, কেউ বলছে গুগলি, কেউ বলছে কেমন যেন একটা হয়ে গেল। তৃণমূলের লোক নিয়ে বিজেপি প্রার্থী করছে, বিজেপির লোক নিয়ে তৃণমূল প্রার্থী করছে। সো মানুষ শেষ রং কাকে লাগাবে সেটা তো 4 জুনই বোঝা যাবে। তার আগে চলুন দেখে নেওয়া যাক সিট ওয়াইজ কে কটা আসন পেতে পারে, কোথায় কোন ইকুয়েশন কাজ করছে। চলুন দেখে নিই। নমস্কার, আমি উমেশ ব্যানার্জি, রাষ্ট্রটক চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সকল দর্শককে জানাই হ্যাপি হোলি। এটা ছিল ওপেনিং সেরেমনি, কীর্তি আজাদের কীর্তি। তো চলুন শুরু করা যাক। প্রথমে দক্ষিণ কলকাতা, সেখানে একদিকে তৃণমূলের মালা রায় এবং অপরদিকে বিজেপির দেবশ্রী চৌধুরী। শুধু রায়গঞ্জ থেকে তুলে নিয়ে দক্ষিণ কলকাতায় প্লেস করা হয়েছে। আচ্ছা, আমাদের লাইটার নোট, এনাদের দুজনের মিল কোথায়? দুজনেই মহিলা, দুজনেই আপার কাস্ট, দুজনেই বেশ দেমাগি বা বলা ভালো রাজভারী লোক, এবং দুজনেরই এখানে আঁচিল আছে। বাট দক্ষিণ কলকাতা হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি। পিসি, ভাইপো, বিভিন্ন নেতা মন্ত্রী সবাই এই দক্ষিণ কলকাতায় থাকে। অনেকে খোঁচা দিয়ে তৃণমূলকে তাই দক্ষিণ কলকাতার পার্টি বলে। তাই দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে উড়ে এসে ঘাসফুলকে মারিয়ে দক্ষিণ কলকাতায় পদ্ম ফোটাবে, এটা ভাবার কোনো কারণ নেই। তাই ভোটটা যদি ঠিকঠাক হয় তাহলে ভোটের পার্সেন্টেজ অবশ্যই কিছুটা বাড়বে, কিন্তু রেজাল্ট তৃণমূল 1, বিজেপি 0। দ্বিতীয় কেন্দ্র উত্তর কলকাতা, যেটাও আবার তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে আবার বিজেপির হয়ে দাঁড়িয়েছে তাপস রায়, যিনি সদ্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে এসছে। এসেই বেশ টুক করে টিকিটটা বাগিয়ে নিল। ওদিকে তৃণমূলের বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ভোটে দাঁড়াতে দাঁড়াতে তিনিও ক্লান্ত, এবং ভোট দিতে দিতে উত্তর কলকাতার লোকও ক্লান্ত। সম্ভবত এটাই হচ্ছে তার শেষ টার্ম বা লাস্ট টার্ম। এখানে 25 to 30% মতো মুসলিম ভোট আছে, যেটা এন ব্লক তৃণমূলে যায়। এছাড়াও বাকি ভোট, যেহেতু সংগঠন খুবই মজবুত, তাই সেটা এতদিন তৃণমূলই পেয়েছে। বাট যেহেতু সেই তৃণমূলই দক্ষ সংগঠক তাপস রায় বিজেপির হয়ে লড়ছে, তাই তার ব্যক্তিগত সংগঠন, তার ব্যক্তিত্বের ক্যারিশমা, তার সাথে মোদিজির মুখ, এটা মিলিয়ে মিশিয়ে জোর টক্কর হবে, নো ডাউট। কিন্তু অল্প মার্জিনে হলেও সিটটা কিন্তু পেয়ে যাবে ডিউ টু সংখ্যালঘু ভোট তৃণমূল। তাহলে তৃণমূল 2, বিজেপি 0। নেক্সট চলে যাব একবারে উত্তরবঙ্গ, দার্জিলিং, যেখানে বিজেপি আবারও প্রার্থী করেছে রাজু বিস্তাকে। যদি শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীর পছন্দ ছিল হর্ষবর্ধন সিংলাকে, যিনি একজন বিদেশ সচিব ছিলেন, কিন্তু আলটিমেট লোকাল সংগঠনের কথা শুনে এবং শুভেন্দু অধিকারীর কিছুটা রেফারেন্সে এবারেও টিকিট পেয়ে গেছেন তিনি। অপরদিকে তৃণমূলের হয়ে লড়ছে গোপাল লামা, দলাই লামা নয় কিন্তু, কারণ জানেন সেখানে গোর্খাল্যান্ডের একটা ইস্যু আছে, ম্যাক্সিমাম হিন্দি এবং নেপালি ভাষীর লোকজন সেখানে বসবাস করে। তাই লড়াই হলেও আলটিমেট এই সিটটা কিন্তু জিততে চলেছে বিজেপি। তো বিজেপি খাতা খুলছে উত্তরবঙ্গ থেকে। এরপরে নেক্সট হচ্ছে আলিপুরদুয়ার, যেখানে তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছে প্রকাশ চিক বারিক এবং বিজেপির হয়ে দাঁড়াচ্ছে মনোজ টিগ্গা, যিনি একজন এমএলএ এবং তিনি দীর্ঘদিনের সংগঠন করা লোক, পার্টির পরিচিত মুখ। এবং সেখানে আলিপুরদুয়ারে বিজেপির সংগঠনও যথেষ্ট মজবুত, তাই গতবারের মতন এখানে এবারেও জিততে চলেছে বিজেপি। এরপর কোচবিহার, এখানে লড়াইটা হতে চলেছে তৃণমূলের জগদীশ চন্দ্রা বাসুনিয়ার সাথে বিজেপির নিশীথ প্রামাণিকের, যিনি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এই কোচবিহারে অবশ্য উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দাপাদাপি বড্ড বেড়েছে, এবং ভোটের দিনে ভোটারদের বাধা দেওয়া, বোমাবাজি, এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে, রক্তপাত হতে পারে। কিন্তু সেখানে নিশীথ প্রামাণিক এবং তার সংগঠন এবং ওভারঅল মোদিজির মুখ, সিটটা বিজেপির কাছ থেকে কেড়ে নেওয়া খুব মুশকিল। তাই কোচবিহারও যেতে চলেছে বিজেপির খাতায়। এরপর বালুরঘাট, যেখানে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার তো হারার প্রশ্নই চলে না, তাকে তো জিততেই হবে। তার একটা প্রেস্টিজ ফাইট, এবং তার প্রতিপক্ষ হচ্ছে তৃণমূলের বিপ্লব মিত্রের সাথে। এখানেও টক্কর হবে, ফাইট হবে, বাট আলটিমেট সিটটা বিজেপি জেতার সম্ভাবনাই বেশি। তাহলে স্কোরটা দাঁড়ালো বিজেপি 4, তৃণমূল 2। এরপর জলপাইগুড়ি, জলপাইগুড়িতে তৃণমূলের নির্মল চন্দ্র রয় এবং বিজেপির ডক্টর জয়ন্ত রয়। জয়ন্ত রায় খুবই পরিচিত এবং বলা ভালো খুব ভদ্র, নম্র এবং মাটির মানুষ, জলপাইগুড়িবাসীর খুবই পছন্দের প্রার্থী। তার নামটা অবশ্যই এর আগে ঘোষণা করে দিলে আরও ভালো হতো, সম্ভবত দ্বিতীয় দফায়, সেকেন্ড ফেজে সেখানে ভোট, তো তাকে একটু পরিশ্রম বেশি করতে হবে। বাট ভোট ঠিকঠাক হলে জলপাইগুড়ি সিটও বিজেপির পকেটে। এরপর আসবো রায়গঞ্জ, রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী হচ্ছে কৃষ্ণ কল্যাণী, বিজেপির প্রার্থী হচ্ছে কার্তিক পাল। তিনি লোকাল ক্যান্ডিডেট, পশ্চিমবঙ্গবাসী আলাদাভাবে তাকে কেউই চেনে না, কিন্তু সেখানে লোকালে সংগঠনের লোক, পার্টির পরিচিত মুখ সেখানকার। রায়গঞ্জের বিজেপি লোকাল ক্যান্ডিডেটই চাইছিল। তো রায়গঞ্জ হচ্ছে একটা টাফ সিট, সেখানে বিজেপি এবং তৃণমূল প্রায় 50-50 লড়াই। বাট এখানে অ্যাডভান্টেজ বিজেপি, যেহেতু লোকসভা ভোট এবং ওভারঅল নরেন্দ্র মোদীর ফেস আছে, সংগঠনও আছে, তাই ভোট ঠিকঠাক হলে অ্যাডভান্টেজ রায়গঞ্জে বিজেপি। এরপর মালদা দক্ষিণ, মালদা সাউথে এবার তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলী রেহান এবং বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। এই শাহনওয়াজ আলী হচ্ছে অক্সফোর্ড স্কলার, একজন উচ্চশিক্ষিত ইয়াং ক্যান্ডিডেট, যাকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসে এই মালদা সিটে বসিয়ে দেওয়া হয়েছে। অ্যান্টি সিএ ফেস তার পরিচিতি ঘটেছিল। তো তৃণমূল এখানে লোকাল কোনো ক্যান্ডিডেট বা পার্টির কাউকে না দিয়ে বলা ভালো ইম্পোর্ট করেছে ক্যান্ডিডেটকে, এবং এখানে দুই পার্টিরই সংগঠন যথেষ্ট মজবুত। তাই এই সিটটা 50-50। এই সিটে ভোটের দিন
ভোটটা যদি ঠিকঠাক হয়, ভোটটা যদি ঠিকঠাক দেওয়ানো যায় এবং কাউন্টিংয়ের দিনে যদি কাউন্টিং এজেন্ট শেষ পর্যন্ত টিকে থাকে বিজেপির, তাহলে এই সিট বিজেপির, আদারওয়াইজ তৃণমূলের। মালদা উত্তর ইন্টারেস্টিং। বিজেপির খগেন মুর্মু আগে সিপিএমের লোক ছিল এবং তার সাথে লড়াই হচ্ছে প্রসূন ব্যানার্জি। কে প্রসূন ব্যানার্জি? এক্স আইপিএস এবং দিদির খুবই বিশ্বস্ত। যেহেতু প্রশাসনের ভেতরের লোক, তাই সমস্ত প্রসেসটাই তার নখদর্পণে। কোথায় কীভাবে খেলতে হবে তিনি জানেন এবং তার অলরেডি হুমকির ভিডিও আমরা দেখে নিয়েছি। কাদেরকে জল বাতাসা দিয়ে বসিয়ে রাখতে হবে, কাদের হাতে পাচন তুলে দিতে হবে, এসব ট্রেনিংগুলো উনি দিচ্ছেন এখন। বাট এই সিটটা আগেরবার জিতেছিল বিজেপি, তাই ভোট করাতে পারলে এই সিটটা বিজেপির, আদারওয়াইজ তৃণমূলের কিন্তু এবার চান্স আছে। এরপরে মুর্শিদাবাদে তৃণমূলের আবু তাহের খান এবং বিজেপির গৌরী শঙ্কর ঘোষ। এই সিট নিয়ে আলোচনার কোনো মানেই হয় না। এখানে প্রায় 50%-এর ওপরেও সংখ্যালঘু ভোট এবং দুধেল গায়ে যেখানে দিদির জয় জয়কার সেখানে। মাঝে মাঝে ভাবি যে দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে লাভটা কী হলো, জানি না, সেসব অন্য প্রসঙ্গ। এরপরে জঙ্গিপুর, যার নামকরণের সার্থকতা একদমই নেই। মানে ভাববেন এখানে আবার সংখ্যালঘু বেশি বলে জঙ্গি তৈরি হয় এখানে, বা জঙ্গিরা থাকে। এই জঙ্গিপুরে তৃণমূলের খালিলুর রহমান এবং বিজেপির ধনঞ্জয় ঘোষ, ওই একটা প্রার্থী দিতে হয়, দেওয়া হয়েছে, গোহারা হারবে। মাহফুজা খাতুনকে যদি দেওয়া হতো এখানে কয়েক পার্সেন্ট হলেও ভোটটা পেতে পারতো। বাট মুসলিমদের যা ব্রেন ওয়াশ হয়ে আছে বা যে অ্যাটিটিউড, তাতে মনে হয় না একটা ভোটও পাবে। যাক, এখানে হাসতে হাসতে তৃণমূল। এরপর বহরমপুর, যেখানে তৃণমূলের স্টার ক্যাম্পেনার ইউসুফ পাঠান সুদূর গুজরাট থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। কাকে কাউন্টার করার জন্য? কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে কাউন্টার করার জন্য। এবং এখানে বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা, খুব সজ্জন ভদ্র ব্যক্তি, কিন্তু ভদ্র ব্যক্তি হলেই তো সবাই ভোট দেবে না, তার জন্য সংগঠন দরকার এবং ভোটটা করাতে হয় এখানে বারবার, যেটা পার্থক্য অন্যান্য রাজ্যের সাথে। এবং সংখ্যালঘু ভোট প্রত্যেকটা সিটেই সুন্দরভাবে প্লেসড। এখানে কিছুটা ভোট কাটাকাটি হবে। মুসলিমরা জানে যে কংগ্রেসকে ভোট দিয়ে কোনো লাভ নেই। আবার অনেকে এমনও আছেন যারা তৃণমূলের থেকে ক্ষুব্ধ এবং অধীর চৌধুরীর একটা পার্সোনালিটি আছে, তার প্রতি মানুষের একটা সহানুভূতি আছে সেখানকার। তাই কংগ্রেস যদি কোথাও একটা সিট জেতে পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে সেটা হবে এই একমাত্র বহরমপুর। এবং এখানে বিজেপি তৃতীয় হবে, তৃণমূল হয় সেকেন্ড বা স্লাইড মার্জিনের সাথে জিতেও যেতে পারে। বাট এখনো পর্যন্ত কংগ্রেস। এরপর বোলপুর, বিজেপির প্রিয়া সাহা এবং তৃণমূলের অসিত কুমার মাল। এটাও বিজেপি প্রায় এই ওয়াক ওভার দিয়ে দেওয়ার মতন করেই ক্যান্ডিডেট দিয়েছে, সংগঠন নামমাত্র। তাই এখানে বিজেপির কোনো চান্সই নেই, 200% তৃণমূল। এরপরে সিট হচ্ছে বর্ধমান দুর্গাপুরে একদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অন্যদিকে ক্রিকেটার এবং একসময় বিজেপির নেতা কীর্তি আজাদ। তিনি তো নেচে কুদে মন ভোলাবো তোমার করে মন ভোলানোর চেষ্টা করছে সেখানকার মানুষের। কিন্তু হিন্দিতে কতটা বোঝাতে পারছে বা কতটা মন ভোলাতে পারবে সে নিয়ে কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। অন্যদিকে দিলীপ ঘোষ লড়ে নেওয়া ক্যান্ডিডেট এবং তিনি প্রার্থী হওয়ার পর থেকেই সেখানকার সংগঠন খুবই উৎসাহিত, চার্জড। এবং যেহেতু আগেরবার এই সিটটা পাগড়িধারী আলুওয়ালিয়া জিতেছিল, খুব কম মার্জিনে হলো, তাই এই সিটটা নিঃসন্দেহে দিলীপ ঘোষ বিজেপির। বর্ধমান পূর্ব, তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার এবং বিজেপির কবি গায়ক অসীম সরকার। তিনি একজন মতুয়া সম্প্রদায়ের লোক, পার্টিতে অনেকদিন ধরে আছেন, কাজ করছেন, সিএ হওয়াতে খুবই উৎসাহিত। পূর্ব বর্ধমানে অনেক মতুয়া ডমিনেন্ট এরিয়া আছে। আগেরবার যদিও বিজেপি সিটটা জিততে পারেনি, বাট এবার মোদিজির ক্যারিশমা, সিএ এবং সেখানকার সংগঠন সব মিলিয়ে অ্যাডভান্টেজ বিজেপির। এবার চলে যাব বাঁকুড়ায় একদিকে সুজাতা মণ্ডল, অন্যদিকে সৌমিত্র খাঁ। স্বামী স্ত্রীর লড়াই। সৌমিত্র খাঁ যদিও আগেরবার এই সিটটা জিতেছিল, সংগঠন আছে, এই সিটটা টিএমসি কিন্তু ভালো টাফ ফাইট দেবে, কিন্তু আলটিমেট স্লাইড মার্জিনে হলেও সিটটা চলে যাবে কিন্তু বিজেপির খাতায়। এরপর চলে যাব তমলুক, এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দুয়ারে দেবাংশু ভট্টাচার্য। দেখুন, এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নিজস্ব ইমেজের জন্য 2-3% ভোট পেলেও আলটিমেট এখানে জিতবে সেই যার মাথায় শুভেন্দু অধিকারীর হাত আছে। মানে শুভেন্দু অধিকারীর সংগঠন তমলুক এবং কাঁথি, এই দুটো সিটে মারাত্মক। তাই শুভেন্দু অধিকারী এবং তার সংগঠন যদি দেবাংশুর পিছনে থাকতো, তাহলে সিটটা হতো তৃণমূলের। যেহেতু তিনি বিজেপিতে, তাই সিটটা বিজেপি। কাঁথি, সেখানে তো তার নিজের ভাই সৌমেন্দু অধিকারী বিজেপির ক্যান্ডিডেট, তাই সেখানে কোনো প্রশ্নই আসে না হারার। সো আজকে টোটালি 18টা সিট নিয়ে আলোচনা করলাম, বাকি সিট নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এখনও পর্যন্ত স্কোর বিজেপি এবং তৃণমূল। সো আলটিমেট বাকি সিটগুলোতে কী হতে চলেছে এবং ওভারঅল কে পাবে কটা সিট, সেটা দেখতে নজর রাখুন নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।